আসসালামু আলাইকুম। দেখতে দেখতে গরমকাল এসে গেল। শীতকালে আমরা বলি কবে গরমকাল আসবে, আর গরমকালে আমরা বলি কবে শীতকাল আসবে। আমাদের মধ্যে অনেকেই শীতকালকে বা গরমকালকে খুবই পছন্দ করেন। গরমকালে যেমন উপকারও হয়, উপকারের পাশাপাশি অপকারও হয়। যেমন হিট স্ট্রোক, গরমকালে অতিরিক্ত মাত্রায় ডায়রিয়া হয়, আবার হয়ে থাকে ত্বকেরও ক্ষতি। আমার আজকের ভিডিওটিতে থাকছে গরম থেকে বাঁচার উপায়। তো ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, পাতলা ও হালকা রঙের পোশাক পরুন। আমরা অনেকেই গরমের মধ্যে মোটা কাপড় পরে থাকি, যা একদমই করা উচিত না। গরমের মধ্যে মোটা কাপড় চোপড় পরলে অনেকের অস্থিরতা কাজ করে, তাই পাতলা জামা কাপড় পরুন। নাম্বার 2, বাড়ির বাইরে থাকার সময় সরাসরি রোদ এড়িয়ে চলার চেষ্টা করুন। বাহিরে বের হওয়ার পর অতিরিক্ত মাত্রায় সূর্যের আলো লাগাবেন না, ছায়াপথ দিয়ে যাওয়ার চেষ্টা করুন। নাম্বার 3, শরীরে পানি শূন্যতা এড়াতে পান করতে হবে পানি ও শরবত। আমাদের মধ্যে অনেকেরই এই বদ অভ্যাসটা রয়েছে, সেটা হলো আমরা পানি পান করতে চাই না। এটা করা একদমই উচিত না, এটা করলে শরীরে পানি শূন্যতা দেখা যাবে, তাই বেশি পানি ও শরবত পান করবে। নাম্বার 4, স্যালাইনের পানিতে থাকা সোডিয়াম, পটাশিয়াম ও চিনি দেহ সজীব রাখতে সাহায্য করে। দীর্ঘ সময় গরমে থাকলে স্যালাইন পান করুন। আপনি চাইলে কিছু স্যালাইনের প্যাকেট কিনে ঘরে রাখতে পারেন। দীর্ঘ সময় বাসার বাইরে থাকলে বাসায় এসে স্যালাইন খেয়ে নেবেন। নাম্বার 5, এই থেকে বের হওয়ার সময় সাথে করে একটি ছাতা বা টুপি নিয়ে বের হবেন, কারণ বর্তমান সময়ে প্রচুর রোদ বাইরে, এবং এই ছাতা আর টুপি আপনাকে রোদ থেকে রক্ষা করতে পারে। প্রচন্ড রোদে আপনার মুখে হতে পারে বিরাট ক্ষতি। বন্ধুরা, দিন দিন বাড়ছে গরম। এই গরম থেকে রক্ষা পেতে আমাদের নিজেদেরকে যেমন সতর্ক হতে হবে, তেমন তার পাশাপাশি সতর্ক করতে হবে আশেপাশের সবাইকে গাছ লাগাতে উৎসাহিত করতে হবে। তো এভরিওয়ান, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন। এবং আমি যেহেতু নতুন ইউটিউব শুরু করেছি, তাই আমার কোনো ভুল হলে আমাকে কমেন্ট বক্সে ধরিয়ে দেবেন, যাতে আমি ভুলটা শুধরে নিতে পারি। ধন্যবাদ সবাইকে। প্লিজ সাবস্ক্রাইব।